গল্পের শুরুতেই গল্পের ফিমেল লিডকে দেখানো হয় যে কিনা অনেক দামি একটি কারের ভেতর থেকে অনেক বেশি অ্যাটিটিউড নিয়ে বের হয়েছিল, আর তার নাম ছিল জিয়া। জিয়া আমাদেরকে তার নিজের সম্পর্কে বলতে শুরু করে, আমার নাম জিয়া, আমার বয়স 25 বছর। আমি 7 বছর আগে এই বেজিং শহরে এসেছিলাম, কিন্তু আজকের রাত আমার জন্য এখানে শেষ রাত হতে চলেছে। কিন্তু এখান থেকে চলে যাওয়ার আগে আমি একজন বেয়াদব লোককে অনেক শিক্ষা দিতে চাই। এরপরে জিয়া একটি পার্টির ভিতরে এসেছিল, দেন এখানে ওর কোম্পানির বসের মাথা থেকে নকল চুলটি উঠিয়ে ফেলেছিল, আর ওর বসের এরকম টাকলা মাথা এখানে সবাই দেখতে পেয়েছিল, আর এভাবে ওর বসকে শিক্ষা দিয়েছিল। এই কারণে বস তো এখানে জিয়ার উপরে অনেক রেগে গিয়েছিল। জিয়ার কারণে তার মান সম্মানটার 12টা বেজে গিয়েছে। এরপরে জিয়া বাড়িতে ফিরে এসেছিল, আর এখানে ওর আর ওর বাবার ছবিগুলো দেখছিল। তখন জিয়ার বাবা এসে জিয়াকে বলে, তুমি ওখান থেকে কেন ফিরে এসেছো? জিয়া ওর বাবাকে এইটা বলে না যে আমার জব চলে গিয়েছে, বরং এইটাই বলেছিল যে আমার ওখানে ভালো লাগছিল না, তাই আমি তোমার কাছে চলে এসেছি। এখন থেকে আমি এখানেই থাকবো। পরের দিন জিয়া অনেকগুলো কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিল। এরপরে জিয়ার একটি ইন্টারনেট ক্যাফেতে জব হয়েছিল, কিন্তু জিয়া বলে আমার ইন্টারনেট সম্পর্কে সেরকম কোনো ধারণা নেই, তাই আমি পরে ভেবেচিন্তে আপনাদেরকে জানিয়ে দেব। জিয়া এই জবটি করতে চাচ্ছিল না। পরের সিনে একটি বিয়ের সিন দেখানো হয়। এই বিয়েটি জিয়ার ফ্রেন্ডের ছিল। এখানে ওদের স্কুল ফ্রেন্ডের ভিতরে অনেকে ইনভাইট করা হয়েছিল, যেখানে আমরা এই গল্পের মেয়ে লিডকে দেখতে পাই, নাম ছিল জুন। জিয়া তখন দূর থেকে জুনকে দেখতে পেয়েছিল, আর ও তখন জুনকেই দেখতে থাকে। আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যখন ওরা হাই স্কুলে পড়তো। একদিন জুন এসেছিল জিয়ার কাছ থেকে বল নিতে। এরপরে আবার দেখানো হয় পার্টির সিন। এখানে সকল স্কুল ফ্রেন্ডরা একে অপরের সাথে কথা বলছিল। কয়েকজন জিজ্ঞাসা করে জিয়াকে, তুমি এখন কোন কোম্পানিতে জব করো, তোমার কোম্পানির নাম কি? কিন্তু জিয়া তো এখন এখানে কোনো জব পেয়েছিল না। তখনই জিয়ার ফোনে একটি মেসেজ আসে, আর ও একটি কোম্পানিতে জব পেয়ে গিয়েছিল, তাই জিয়া তখন ওই কোম্পানির নামটা এখানে সবাইকে বলে দিয়েছিল। জিয়া এরপরে এখানে অনেকটাই বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল, আর কিছুটা যখন ড্রাঙ্ক হয়ে গিয়েছিল তখন হঠাৎ করে ও জুনকে কিস করেছিল, আর জুন এতে অনেক অবাক হয়ে গিয়েছিল। পরের দিনের সিন দেখানো হয়, জিয়া যেই কোম্পানিতে জব পেয়েছিল ওই কোম্পানিতে এসেছিল, কিন্তু এখানে আসার পরে জিয়া জুনকে দেখতে পেয়ে অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিল। আর আমরা জানতে পারি যখন জিয়া হাই স্কুলে পড়তো তখন থেকে ও জুনকে লাইক করতো, কিন্তু এই কথাটি কখনোই জুনকে বলতে পারেনি। তার ওপরে ও তো কাল রাতে হঠাৎ করে জুনকে কিস করেছিল, তাই আরো বেশি নার্ভাস হয়ে গিয়েছিল। এরপরে ও ইয়ানের সাথে দেখা করেছিল। ইয়ানকে প্রথমে বলেছিল আমি আগে এই পুরো কোম্পানিটা ঘুরে দেখতে চাই। ইয়ান বলে এই কোম্পানিটা হচ্ছে জুনের, ও নিজে এই কোম্পানি তৈরি করেছে, কিন্তু এখানে সব ইনভেস্টমেন্ট আমি করেছি। জিয়া এরপরে জানতে পারে তাদের কোম্পানিতে করার লোক নেই, যার কারণে ও বলছিল যে এই কোম্পানিতে হিসাব নিকাশ করার লোক নেই, আমি ওই কোম্পানিতে একদমই জব করব না, তাই আমি এই জবটি ছেড়ে দেব। এই কারণে ও জুনকে গিয়েও সেম কথাই বলেছিল, তোমাদের কোম্পানিতে ওই লোকটি কেন নেই, তাই আমি এই কোম্পানিতে জব করতে পারবো না, এখান থেকে আমি চলে যাব। তখন জুন ওকে একটি কন্ট্যাক্ট বের করে দিয়েছিল, আর যেই কন্ট্যাক্টে দেখার পর জিয়া তো অবাক হয়ে যায়। জুন বলে আমরা ওই পোস্টের জন্যই তোমাকে জব দিয়েছি, তাই আজ থেকে তুমি ওই পোস্টে জব করবে। এই সব কিছু দেখার পর জিয়াকে তখন বাধ্য হয়ে ওখানে কন্ট্যাক্টে সাইন করে দিতে হয়েছিল। একটু পরে ইয়ান এসেছিল। ইয়ানে জিয়াকে জিয়া যেখানে কাজ করবে ওই জায়গাটি দেখিয়ে দিয়েছিল। জিয়া তো চাচ্ছিল না এই কোম্পানিতে জব করবে, কিন্তু এখন ওকে এই কোম্পানিতে জব করতেই হচ্ছে। এরপরে জিয়াকে কোম্পানির একটি রুলস জানিয়ে দেওয়া হয়েছিল যে কোম্পানিতে কেউ কোনো রোম্যান্স করতে পারবে না। পরের দিন দেখা যায় জিয়ার কোম্পানির প্রথম দিন ছিল। ও দৌড়ে দৌড়ে কোম্পানির দিকে আসছিল, আর কোম্পানির ভিতরে জুন যারা যারা দেরিতে আসছিল তাদের নামগুলো লিস্ট করছিল, আর এই লিস্টের ভিতরে জিয়া উপরে গিয়েছিল। জিয়া তাড়াতাড়ি করে জুনের কাছে এসে বলতে থাকে তুমি আমার নামটি প্লিজ লেট করে আসা লিস্টের ভিতরে রেখো না, কিন্তু জুন বলে তুমি লেট করে এসেছো, তাই তোমার নামও ওখানেই থাকবে। আর জিয়ার কোনো কথা না শুনে ওর নামটাও লেট করে আসা লিস্টের ভিতরে লিখে রেখেছিল। এইবারে যখন জিয়া কাজ করতে এসেছিল তখন ও দেখতে পায় ওর কম্পিউটার খারাপ হয়ে গিয়েছে। এই কারণে জিয়া অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, কারণ ও একটু আগে যে কাজগুলো করেছিল ওইগুলো তো কম্পিউটারের ভিতরেই ছিল, আর কম্পিউটার নষ্ট হয়ে গেলে ওকে দ্বিতীয়বার আবার ওই কাজগুলো করতে হবে। ইয়ান ওর কম্পিউটার ঠিক করার চেষ্টা করে, কিন্তু ও কম্পিউটার ঠিক করতে পারছিল না। জিয়া জুনকে এসে বলে হঠাৎ করে আমার কম্পিউটার নষ্ট হয়ে গিয়েছে, তাই তো আমি কাজগুলো করতে পারছি না, এখন কি করব আমি? এখানে বলছিল জুন তুমি আসলে 1 নাম্বারের কাজ চোর, যার কারণে এইসব মিথ্যে কথাগুলো বলছো, আমি ভালো করে জানি তুমি বাহানা দিচ্ছ। জিয়া বলে আমি যেহেতু কাজ করতে পারি না তাহলে আমাকে এই কোম্পানি থেকে বের করে দাও, আমি এই জবটি করব না। জুন বলে যদি এখান থেকে চলে যেতে চাও তাহলে তোমাকে 6
6 মাসের কিছু অগ্রিম টাকা এখানে আমাদেরকে দিতে হবে, কারণ এর আগে তোমার পোস্টে যে ছিল সে হঠাৎ করে এখান থেকে চলে গিয়েছিল। তারপর থেকে আমরা এই নতুন নিয়ম বের করেছি, তুমিও যদি চলে যেতে চাও তাহলে 6 মাসের টাকা দিয়ে যেও। জিয়ার কাছে আর কোনো উপায় ছিল না, তাই জিয়া তখন অনেকটাই বেশি হার্ড ওয়ার্ক করে সম্পূর্ণ কাজ কমপ্লিট করেছিল। এরপরে রাতে ইয়ানের সাথে দেখা করেছিল আর ইয়ানকে বলছিল আমি ওই কোম্পানিতে জব করতে চাই না, আর আমি ওই কোম্পানির রুলস ভেঙে ফেলবো, তাহলে আমাকে অবশ্যই জুন রেগে গিয়ে ওখান থেকে বের করে দেবে। এই কারণে পরের দিন ও জুনকে অনেক বেশি রোমান্টিক মেসেজ করেছিল। এরপরে সব মেসেজগুলো আবার ডিলিট করে দেন। জুনকে বলে এইগুলো তোমার জন্য ছিল না, আর অনেক খুশি হচ্ছিল যে ওর প্ল্যানটা কাজ করেছে। বাট দেখা যায় একটু পরে জুন ওর কাছে একটি পেপার পাঠিয়েছিল, আর যে পেপারে কোম্পানির রুলস লেখা ছিল কেউ যদি কোম্পানিতে রোমান্টিক কিছু করার চেষ্টা করে তাহলে তাকে 500 ইউয়ান জরিমানা দিতে হবে। এরই সাথে জিয়ার সব প্ল্যান নষ্ট হয়ে গিয়েছিল। তো এরপরে দেখানো হয় কোম্পানির সিন। এখানে জুনের সাথে জুনের একজন ফ্রেন্ড এসেছিল আর বলছিল আমাদের জন্য ওই প্রজেক্টটি অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ। দেন এখানে যখন জিয়াকে দেখতে পেয়েছিল বলতে থাকে এই মেয়েটি কিছুতেই ওই প্রজেক্টের কাজটি করতে পারবে না, কারণ এই মেয়েটিকে দেখেই বোঝা যাচ্ছে ওর দ্বারা কিছুই হবে না। এই সব কিছুতে জিয়া অনেক রেগে যায়, বলতে শুরু করে তোমাকে কে বলেছে আমি কিছুই করতে পারবো না, আমি নিজে এই প্রজেক্টটি কমপ্লিট করব, এরপরে তোমাকে দেখিয়ে দেবো আমি কি করতে পারি। জিয়া তো ওকে চ্যালেঞ্জ করে বসেছিল। এরপরে জিয়া ওই প্রজেক্টটি নিয়ে কাজ করতে শুরু করে, যেখানে ইয়ান ওকে এই প্রজেক্টটি করতে সাহায্য করছিল। এরই মাঝে জিয়ার কম্পিউটার আবার নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে ও তো এবার ওই কম্পিউটার নিয়ে চলে আসে জুনের কাছে। জুনকে বলে আমার কম্পিউটার আবার নষ্ট হয়ে গিয়েছে, তাই তুমি আমাকে একটি নতুন কম্পিউটার কিনে দাও। আর জুন ওকে তখন নতুন আরেকটি কম্পিউটার কিনে দিয়েছিল। জিয়া নতুন কম্পিউটারে যখন কাজ করতে শুরু করেছিল তখন আবারও জুন ওকে নিজের কাছে আসতে বলেছিল। জিয়াকে বলেছিল কোম্পানির 6 মাসের সব রেকর্ডিং গুলোকে একসাথে নিয়ে আসতে, যেখানে বলতে থাকে জিয়া আমার কাছে প্রথমে একটি প্রজেক্টের কাজ রয়েছে তাই আমি এটা করতে পারবো না। জুন বলে এতেই বোঝা যাচ্ছে তুমি 1 নম্বরের কাজ চোর, যার কারণে তুমি এটা করতে চাচ্ছ না। এখন জিয়াকে বাধ্য হয়ে একসাথে দুটি কাজ করতে হচ্ছিল, তাই ও অনেক বেশি ওভারটাইম কাজ করতে শুরু করে। ইয়ান আর জিয়া একসাথে বাইরে খাবার খেতে যাবে, এই কারণে ওদের সাথে জুনও এসেছিল। তিনজনে একসাথে বাইরে ডিনার করেছিল। এরপরে কোম্পানিতে জিয়া কাজ করতে করতে ওখানে ঘুমিয়ে গিয়েছিল। জুন এসে জিয়ার বাকি কাজগুলো কমপ্লিট করে দিয়েছিল। পরের দিন জিয়া যখন বাইরে এসেছিল তখন ও লিফটের বাইরে দেখতে পায় জুনকে। এরপরে বুঝতে পারে জুনের শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি জুনকে নিয়ে হসপিটালে এসেছিল। এখানে ডক্টর বলে জুনের অনেক বড় একটি অপারেশন করাতে হবে। এরপরে ডক্টর জুনের অপারেশন করিয়েছিল, আর জুনের যখন জ্ঞান ফিরে এসেছিল তখন এখানে ওর কোম্পানির অনেকজনকেই দেখতে পায়। সবাই তো এখানে জুনকে দেখতে এসেছিল। এরপরে সবাই আবার নিজেদের ভিতরে কথা বলে ডিসাইড করেছিল রাতে এখানে জুনের দেখাশোনা জিয়া করবে। পরের দিন সকালে জিয়াকে দেখানো হয়। জিয়া যখন ঘুমিয়েছিল তখন ওর ফোনে একটি মেসেজ এসেছিল। জিয়া তখন ফোন চেক করতে শুরু করে, যে এখানে ও জুনের এক্স গার্লফ্রেন্ডের সম্পর্কে জানতে পারে। জিয়া এরপরে হসপিটালে এসেছিল। এখানে জুনকে বলে আমি আমার প্রজেক্টটি কমপ্লিট করেছি, আমি আমার শর্ত জিতে গিয়েছি, এই কারণে এখন আমি তোমার কোম্পানি ছেড়ে চলে যাব, আমি আর তোমার কোম্পানিতে জব করতে চাই না। জুন বলে তুমি ওই প্রজেক্টটি কমপ্লিট করোনি, তুমি যখন রাতে ঘুমিয়ে গিয়েছিলে তখন আমি ওই প্রজেক্টটি কমপ্লিট করেছি, তাই ওটা আমি করেছি তুমি না। আর জিয়া এই কারণে ওর সাথে ঝগড়া করতে শুরু করে। ওকে বলছিল আমি কি তোমাকে একবারও বলেছিলাম তুমি আমাকে সাহায্য করো, তুমি কেন আমাকে সাহায্য করেছো? জুন বলে আমি ওই সব কিছু জানি না, তুমি হেরে গিয়েছো, আর এই কারণে তোমাকে আমাদের কোম্পানিতে 3 মাস কাজ করতে হবে, এরপরে তুমি কোম্পানি ছেড়ে চলে যেতে পারো। কিন্তু জিয়া এই কথাই রাজি হচ্ছিল না, ওর সাথে ঝগড়া করতে থাকে। তখনই হঠাৎ করে জুন নিচে পড়ে গিয়েছিল, এই কারণে জিয়া ওকে উঠিয়েছিল। এরপরে বলে ঠিক আছে আমি আমার চ্যালেঞ্জে হেরে গিয়েছি, আমি তোমার কোম্পানিতেই জব করব। পরের সিনে দেখানো হয় জিয়ার কাছে জিয়ার ফ্রেন্ড এসেছিল, আর এখানে জুনের এক্স গার্লফ্রেন্ডের সম্পর্কে বলতে থাকে যে ও তো জুনকে ধোকা দিয়েছিল আর অন্য একটি ছেলের সাথে ডেট শুরু করেছিল। আর এইসব কিছু ওরা একটি অ্যাপের মাধ্যমে জানতে পেরেছিল, আর ওই অ্যাপের সাহায্যে ওরা একটি জায়গাও এসেছিল ওই মেয়েটিকে দেখার জন্য। আর ওই অ্যাপের মাধ্যমে জিয়া তো হঠাৎ করে ওর বাবার সম্পর্কেও জানতে পারে যে ওর বাবা অন্য আরেকটি মেয়ের সাথে ডেট করছে। এরপরে জিয়া কোম্পানিতে আসার পর ওর ফ্রেন্ডদেরকে জিজ্ঞাসা করেছিল এই অ্যাপটি কে বানিয়েছে। ওর ফ্রেন্ডরা বলে এই অ্যাপটি আমরা বানিয়েছি শুধুমাত্র মজা করে। জিয়া বলে তোমরা তো এর ভিতর থেকে অনেক বেশি টাকা ইনকামও করতে পারবে, তাহলে কেন করছো না? ফ্রেন্ড বলে আমরা শুধুমাত্র এইটা মজা করে করেছি, দেখতে চাচ্ছিলাম কে কার সাথে চিট করছে, আর যার কারণে
কারণে আমরা এটা বানিয়েছি। ওখান থেকে জিয়া জুনের সাথে দেখা করতে আসে আর জুনের কাছে ওই সেম অ্যাপ নিয়ে কথা বলতে শুরু করে যে তোমরা ওই অ্যাপটি বানিয়েছো, ওখান থেকে কেন টাকা ইনকাম করছো না। জুন বলে ওইটা আমরা টাকা ইনকাম করার জন্য বানাইনি, বরং এমনিতেই বানিয়েছিলাম। জিয়া বলে তুমি কি জানো এটা অনেক ভালো একটি বিজনেস আইডিয়া হতে পারে, কিন্তু আমি যেহেতু তোমাকে এই আইডিয়া দিয়েছি এই কারণে তুমি তো এই আইডিয়া অনুযায়ী কাজ করবে না, কারণ তুমি তো চাও না আমি কোনো ভালো কথা তোমাকে বললি। আর এখানে ও জুনের সাথে অনেক বেশি ঝগড়া করেছিল। রাতে জিয়ার ফ্রেন্ড জিয়াকে বলছিল তুই জুনের সাথে ভালো ব্যবহার কর, হতে পারে তাহলে ও তোর সব কথাগুলো মেনে নেবে। এরপরে জুনকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল আর বাড়িতে আসার পর জুনের তো অনেক বেশি ক্ষুধা পেয়ে গিয়েছিল, যার কারণে ইয়ান সুপার শপে গিয়েছিল কিছু জিনিস কেনাকাটা করার জন্য। এরপরে দেখা যায় ও তো রান্না করার সব জিনিস নিয়ে এসেছে, কিন্তু এদের ভিতরে কেউ রান্না করতে পারতো না, যার কারণে জুনকেই রান্না করতে হয়েছিল। এরপরে সবাই একসাথে ডিনার করতে বসেছিল। এরপর ডিনার করার সময় জুন এখানে জিয়াকে বলেছিল আমি জানি তুমি এইসব কিছু কেন করছো, কারণ তুমি ওই অ্যাপটিকে আবার নতুন করে শুরু করতে চাচ্ছ, কিন্তু আমরা ওই প্রজেক্টের উপরে কোনো কাজ করব না। কিন্তু এরপরেও যদি তোমার মনে হয় তুমি এর উপরে কাজ করবে তাহলে ডংয়ের সাথে কথা বলতে পারো। পরের দিন জিয়া চলে গিয়েছিল ডংয়ের সাথে কথা বলতে আর নিজের আইডিয়া দিয়েছিল ডংকে। ডং বলে আমি তো এইটা দিয়ে কোনো টাকা পয়সা ইনকাম করার জন্য বানাইনি, বরং এটা আমি এই কারণেই বানিয়েছিলাম যাতে করে আমরা মানুষের আসল রূপটা দেখতে পাই যে কে কার সাথে চিট করছে আর তারা বাইরে কীরকম ভালো সাজার অ্যাক্টিং করতে থাকে। এরপরে ডং মনে করতে থাকে ওর গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে গিয়েছিল কারণ ও অনেকটাই বেশি গরিব ছিল। এই সব কিছু ভাবার পর অনেক আপসেট ছিল। জুন এসে ডংকে বলেছিল তুমি তোমার মনের ভিতরে থাকা সব কিছু আমার সাথে শেয়ার করতে পারো। পরের দিনের সিন দেখানো হয় ডং এসে সবাইকে বলেছিল আমি এই প্রজেক্টের জন্য রাজি হয়ে গিয়েছি আর জুনকেও তখন ওখানে সাইন করে দিতে হয়েছিল। এরপরে কোম্পানি সবাই মিলে ওই প্রজেক্টের উপরে কাজ করতে শুরু করেছিল আর জিয়া তো একটু বেশি হার্ডওয়ার্ক করছিল। এরপরে দেখতে পায় প্রথমবারই তারা এখান থেকে 2 লাখ ইউয়ান পেয়েছিল, যার কারণে সবাই অনেক খুশি ছিল। খুশিটা সেলিব্রেশন করার জন্য জিয়া সবাইকে ওর একজন ফ্রেন্ডের রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল। জিয়া এখানে অনেক বেশি ড্রিঙ্ক করার পর ও জুনকে অনেক বেশি গালি দিতে শুরু করেছিল, এমনকি জুনের কাঁধে উঠে পড়েছিল। জুন ওকে বাড়িতে পৌঁছে দিয়ে গিয়েছিল। পরদিন সকালে যখন ওর ঘুম ভেঙে গিয়েছিল তখন ওর ফ্রেন্ড ওকে সব কথাগুলো বলে দিয়েছিল। অনেক বেশি লজ্জায় পড়ে গিয়েছিল, তাই কোম্পানিতে আসার পর রিজাইন লেটার দিয়েছিল এখানে জুনকে, আর জুনও এবার ওর রিজাইন লেটারটি অ্যাকসেপ্ট করে নিয়েছিল। এরপরে তো এদের সবার জন্য অনেক বড় একটি ব্যাড নিউজ চলে আসে। এরা যে অ্যাপটি এখন অন করেছিল এই অ্যাপটির ওপরে অনেক জনগণ অভিযোগ করতে শুরু করেছে, কারণ এইটার কারণে সবার আসল রূপটা সবাই দেখতে পারছিল, তাই ওদের অনেক প্রবলেম হচ্ছিল, যার কারণে অ্যাপটিকে বন্ধ করে দিতে হয়েছিল। জিয়া এটা জানতে পেরে জুনকে এর কারণ জিজ্ঞাসা করেছিল, কিন্তু জুন ওকে আসল কারণ বলেছিল না, শুধু এইটুকুই বলে এখন আর এটা আমাদের অন রাখার কোনো ইচ্ছা নেই। কিন্তু এরপরে যখন জিয়া বাইরে ছিল তখন ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারে ওদের আসলে কি কি প্রবলেম হচ্ছে। ওই অ্যাপের কারণে প্রথমে তো সবার অনেক বেশি ভালোই হচ্ছিল, কিন্তু এরপরে আস্তে আস্তে সবাই আবার এর উপরে অভিযোগ করতে শুরু করেছে, যার কারণে আমাদের ওই অ্যাপের উপরে এখন কেস হয়ে গিয়েছে, তাই আমরা অ্যাপটি বন্ধ করে দিয়েছি। আর এখন তো এইসব কিছুর কারণে আমাদের কোম্পানির উপরে অনেক বেশি টাকা জরিমানা ধরা হয়েছে। আর এইসব কিছু জানার পর জিয়া তখন ওদের সাথে দেখা করেছিল। দেন ওদেরকে বলে যখন এই অ্যাপটি লাভ করেছিল তখন আমি তোমাদের সাথে ছিলাম, তাহলে এখন বিপদের সময় আমি কেন সাথে থাকবো না? কিন্তু এখন তো আমার কাছে কোনো জব নেই আর আমার কাছে বেশি টাকাও নেই, তাই এখন তোমাদেরকে টাকা দিতে পারবো না, পরে আমার কাছে টাকা চলে আসলে তোমাদেরকে টাকা দেব। জুন বলেছিল তুমি যদি টাকা দিতে না পারো তাহলে আমাদের কোম্পানিতে আবারও জয়েন করো। জিয়াও চাচ্ছিল আবার ওই কোম্পানিতে জয়েন করতে, তাই ও এই শর্তে রাজি হয়েছিল। দেন আবার ওদের সাথে কোম্পানিতে জয়েন করেছিল। সবাই মিলে তখন এটার সলিউশন বের করতে শুরু করে। পরের সিনে দেখানো হয় জুন এসেছিল জিয়ার সাথে দেখা করতে, যেখানে জিয়ার বাবার সাথে দেখা হয়ে গিয়েছিল। জিয়ার বাবা জুনকে ভিতরে নিয়ে এসেছিল। এরপরে জিয়াকে বলেছিল তোমার সাথে দেখা করতে জুন এসেছে। তিনজন একসাথে এখানে বসে কথা বলছিল আর জুন এখানে জিয়ার অনেক বেশি প্রশংসা করে। জিয়া তো আবারও জুনকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু জিয়ার মনে পড়ে যায় জুন একদমই মোটা মেয়েদেরকে পছন্দ করে না, তাই জিয়া ভাবছিল আমাকে এখন স্লিম হতে হবে। আচ্ছা তোমাদের কাছে প্রশ্ন, জিয়া কি এতই বেশি মোটা যে ওকে আবার স্লিম হতে হবে? যাই হোক, পরের দিন জিয়া জগিং করতে বের হয়েছিল আর যেখানে ওর সাথে রাস্তার ভিতরে জুনের দেখা হয়েছিল।
এরপরে জিয়া কোম্পানিতে এসেছিল অনেক সুন্দরভাবে রেডি হয়ে আর লিপস্টিক দিয়ে এসেছিল, কিন্তু দেখা যায় ওইটা তো ওর গালে লেগেছিল, যার কারণে এইটা দেখার পর জুন তখন ওর লিপস্টিক পরিষ্কার করে দিতে এসেছিল। আর এইদিকে জিয়া ভাবছিল জুন ওকে কিস করবে, কিন্তু পরে দেখতে পায় জুন তো শুধুমাত্র ওর লিপস্টিকটা ঠিক করে দিচ্ছিল। এরপরে যখন জিয়া বাড়িতে এসেছিল, জিয়ার বাবা জিয়ার জন্য খাবার রান্না করেছিল। তো জিয়া কিছু খাবার নিয়ে ওর ফ্রেন্ডকে দেওয়ার জন্য বাইরে এসেছিল, তখনই এখানকার লাইট চলে গিয়েছিল। জিয়া অনেক ভয় পেতে শুরু করে আর চিৎকার করছিল। তখনই এখানে জুন এসেছিল। জিয়া জুনকে দেখার পর আর একদমই ভয় পাচ্ছিল না। এরপরে তারা দুজনে ছাদে এসেছিল আর জিয়া নিজের কাছে থাকা খাবারগুলো জুনকে খেতে দিয়েছিল। জুন ওই খাবারগুলো খেয়ে নিয়েছিল। জিয়া তখন বাইরের দৃশ্য দেখতে শুরু করে আর ওর কাছে এই দৃশ্যটা অনেক ভালো লেগেছিল। একটু পরে জুনও ওর পাশে এসে দাঁড়িয়ে পড়েছিল আর জুন যেহেতু ওর অনেকটাই ক্লোজে ছিল, তাই জিয়া মনে করে জুন ওকে কিস করবে। এই কারণে প্রথমে নিজে থেকে ও জুনকে কিস করেছিল। জুন এখান থেকে চলে যাওয়ার আগে ওকে শুধু এটাই বলেছিল, আমার মনে হয় তুমি আজকে অনেকটাই বেশি ড্রিঙ্ক করে রেখেছো, এটা বলে চলে গিয়েছিল। পরের দিন সকালে যখন জিয়া আর এইসব কথাগুলো মনে পড়ে তখন ও আরো বেশি নার্ভাস হয়ে গিয়েছিল যে এখনো কিভাবে জুনের সামনে যাবে। কোম্পানিতে ওর জুনের সাথে দেখা হয়েছিল, যেখানে প্রথমে জুনকে সরি বলেছিল, কাল আমি অনেক বেশি ছিলাম তাই কি করেছি জানি না, কিন্তু এরপরে আবার ও জুনকে সত্যি কথা বলে দিয়েছিল যে আসলে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, এই কারণে আমি এমনটি করেছি। এখানে ও তো নিজের ফিলিংসটা কনভিন্স করেছিল, কিন্তু জুন ওকে কোনো কিছু না বলে এখান থেকে চলে গিয়েছিল। আর জিয়া মনে করে জুন ওকে অ্যাকসেপ্ট করবে না, তাই আপসেট হয়ে বাড়ি এসেছিল, যেখানে ওর ফ্রেন্ডের সাথে বসে ড্রিঙ্ক করেছিল। তখন জিয়ার বাবা জিয়াকে ফোন করে বলে, আমি তোমার সাথে একটি ছেলের ব্লাইন্ড ডেট ঠিক করেছি আর তুমি ওই ব্লাইন্ড ডেটে যাবে। জিয়াকেও বাধ্য হয়ে পরের দিন ওই ছেলেটির সাথে ব্লাইন্ড ডেটে আসতে হয়েছিল, যেখানে ছেলেটি ওর সাথে অনেক বেশি কথা বলছিল আর জিয়া শুধু কথাগুলোর উত্তর দিচ্ছিল। অন্যদিকে জুনকে দেখানো হয় জিয়া ওকে ভালোবাসে, এটা জানতে পেরে অনেক খুশি হয়েছিল, কারণ ও নিজেও এখন জিয়াকেই ভালোবাসতে শুরু করেছিল, কিন্তু এই কথা ও জিয়াকে বলতে পারছিল না। এরপর ডেট চেঞ্জ করে চলে গিয়েছিল জিয়ার সাথে দেখা করতে, যেখানে জিয়ার ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারে জিয়া এখন একটি ছেলের সাথে ব্লাইন্ড ডেটে গিয়েছে। জুনও ওদেরকে খুঁজতে খুঁজতে ওই জায়গায় চলে এসেছিল আর এখানে ওই ব্লাইন্ড ডেটে আসা ছেলেটির সামনে জিয়াকে ধরে এমন অ্যাক্টিং করতে শুরু করে যে আমাদের দুজনের ভিতরে একটু ঝগড়া হয়েছিল, তাই ও রেগে তোমার সাথে ব্লাইন্ড ডেটে এসেছে, কিন্তু তোমার এখন এখানে থাকার কোনো দরকার নেই, আর ব্লাইন্ড ডেটে নষ্ট করে দিয়েছিল। ছেলেটি এখান থেকে চলে যাওয়ার পর জিয়া তো জুনের উপরে অনেক বেশি রেগে গিয়েছিল যে তুমি এখানে কেন এসেছো আমার ব্লাইন্ডেড নষ্ট করে দিতে। জুন এখানে নিজের ফিলিংসটাও তখন শেয়ার করেছিল জিয়ার সাথে, জিয়াকে বলে দিয়েছিল আমিও তোমাকে ভালোবাসি। জিয়া এটা জানতে পেরে অনেক খুশি হয়েছিল। ও তো খুশি খুশি বাড়িতে চলে এসেছিল। ওর বাবা জিজ্ঞাসা করে তোমার ব্লাইন্ড ডেটটি কেমন গিয়েছে। জিয়া বলে আমার ব্লাইন্ড ডেটটি অনেক বেশি খারাপ গিয়েছে। ওর বাবা বলে তাহলে তুমি এত খুশি কিভাবে আছো, আর তোমার হাতে তো একটি ফ্লাওয়ার বুকিও দেখছি। জিয়া ওর বাবাকে কোনো কিছু বলেছিল না, শুধু এইটুকুই বলে এটা আমি নিজের টাকা দিয়ে কিনেছি তাই বাসায় নিয়ে এসেছি। জিয়া ওর রুমে ছিল, তখন জুন ওকে ফোন করে বলেছিল আমি তোমার বাড়ির বাইরে আসি, যার কারণে জিয়া ডেট চেঞ্জ করে বাইরে এসেছিল। ওরা দুজনে একসাথে ঘুরতে গিয়েছিল ওদের হাই স্কুলে, আর যেইখানে আসতে পেরে ওরা দুজনে অনেক খুশি ছিল। জিয়া বলে জুনকে তোমার কোম্পানিতে তুমি নিজেই রুলস করেছো যে আমরা কোম্পানিতে রোম্যান্স করতে পারবো না, এই কারণে কোম্পানির কাউকে বলবো না আমরা দুজনে ডেট করছি, আর আমরা কোম্পানির ভিতরে কোনো রোম্যান্সও করবো না। জুনও জিয়ার কথায় রাজি হয়ে গিয়েছিল। এরপরে একদিন জুন জিয়াকে একটি ডেটে নিয়ে এসেছিল, আর ও যখন দুজনের জন্য কফি নিয়ে আসতে গিয়েছিল জিয়া তখন একাই বসেছিল, এখানে জুনের কথা ভাবছিল আর অনেক বেশি খুশি হয়েছিল। কিন্তু তখনই ওর জুনের এক্স গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে যায়, আর ও বলতে থাকে জুনের এক্স গার্লফ্রেন্ড কি আমার থেকে অনেক বেশি সুন্দরী ছিল, আর আমাকে তো এখন ওর সম্পর্কে খোঁজ নিতে হবে। তখনই বাইরে জুনের এক্স গার্লফ্রেন্ডকে দেখতে পেয়েছিল, যার কারণে জিয়া ওর সাথে কথা বলতে চলে গিয়েছিল। জিয়া ঠিক করেছিল ও জুনকে জুনের এক্স গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞাসা করবে, ওদের দুজনের ভিতরে কিরকম সম্পর্ক ছিল এটা তো জিয়াকে জানতে হবে। তাই পরের রাতে যখন ওরা দুজনে বাইরে হাঁটতে বের হয়েছিল তখন জিয়া জিজ্ঞাসা করেছিল যে তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডকে কেন ছেড়ে দিয়েছো, আর আমি জানি হাই স্কুলে তুমি ওর সাথে এই জায়গায় দেখা করতে এসে ধরা পড়ে গিয়েছিলে, আর আমার সবকিছু ভালো করে মনে রয়েছে। জুন বলে এখানে শুধু আমি ওর সাথে দেখা করতে এসেছিলাম, তাও আবার আমাকে অন্য কেউ এখানে আসতে বলেছিল, আর ওর সাথে দেখা করা ছাড়া আমার আর ওর সাথে কোনো সম্পর্ক ছিল না। এখানে কথা বলার সময় জুন ওর কোম্পানির নতুন একটি ব্র্যান্ডের নাম খুঁজে পেয়ে গিয়েছিল।
এরপরে জুন কোম্পানিতে আসার পর সবাইকে বলছিল আমরা আরো একটি নতুন অ্যাপ্লিকেশন বানাবো আর যেটার নাম দেব পিক আপ। এরপরে তো এখানে জিয়াকে তখন অনেক বেশি প্রমোশন করিয়ে দিয়েছিল, কারণ জিয়ার কারণে ওর মাথায় এত ভালো একটি আইডিয়া এসেছে। এরপরে দুজনে রাতে যখন বাইরে ছিল তখন জিয়ার বাবার কাছে ধরা পড়ে গিয়েছিল। জিয়ার বাবা দুজনকে বাড়িতে নিয়ে এসেছিল, দুজনের সাথে কথা বলতে থাকে। জিয়া যখন খাবার নিয়ে আসতে চলে গিয়েছিল, জিয়ার বাবা এখানে জুনকে তখন অনেক বড় একটি পেপার ধরিয়ে দিয়েছিল আর যেখানে অনেকগুলো শর্ত ছিল, বলেছিল তুমি এখানে সাইন করবে। আর এই সবকিছু জিয়াকে নিয়েই লিখেছিল যে তোমাকে সবসময় জিয়াকে হ্যাপি রাখতে হবে আর কখনোই জিয়াকে ছেড়ে চলে যেতে পারবে না। এরপরে জিয়ার ফ্রেন্ড জিয়াকে বলছিল এখন জুনকে কোম্পানিতে অনেকটাই বেশি অন্যরকম দেখা যায় আর ও তো যখন একা থাকে তখন একা একাই হাসতে থাকে, কিন্তু জুন তো এর আগে কখনো এরকম ভাবে হাসতো না, আজকাল সবকিছু অন্যরকম দেখাচ্ছে। এখানে ওর ফ্রেন্ডের কথাগুলো ঘুরিয়ে দেওয়ার জন্য জিয়া বলেছিল সবার ভিতরেই আলাদা আলাদা পার্সোনালিটি রয়েছে আর সবাই যখন একা থাকে তখন তাদের আসল পার্সোনালিটি বের হয়ে আসে। কিন্তু পরের দিন এই কোম্পানিতে জুন আর জিয়া দুজনকে অনেকটাই বেশি ক্লোজে দেখে নিয়েছিল ইয়ান, যার কারণে জুন ওর সামনে সত্যিটা বলে দিয়েছিল আমরা দুজনে এখন ডেট করছি আর ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড। যেই কথাটি জানার পর ইয়ান অনেকটাই বেশি কষ্ট পেয়েছিল, কারণ ইয়ান মনে মনে জিয়াকে লাইক করতো। ইয়ান এরপরে আপসেট হয়ে বাড়ি চলে এসেছিল। এখানে ওর জিয়ার ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল আর ওর কাছ থেকে জানতে পারে যখন ওরা হাই স্কুলে পড়তো তখন জিয়া ইয়ানের জন্য একটি চিঠি লিখেছিল আর ওইটা তোমাকে দেওয়ার আগে জুন নিয়ে নিয়েছিল, যার কারণে তোমাকে আর দেওয়া হয়েছিল না। এই সব কিছু জানার পর ও তো পরের দিন কোম্পানিতে আসার পর জুনকে বলতে থাকে হাই স্কুলে থাকার সময় তোমাকে কি দিয়েছিল সেটা তুমি এখন আমাকে দেবে। তখন এখানে বলেছিল জুন ওইটা আমি তখনই ছিঁড়ে ফেলেছি, তাই তোমাকে এখন কিছুই দিতে পারবো না। ইয়ানে জিয়াকে বলে তুমি হাই স্কুলে থাকতে আমার জন্য চিঠির ভিতরে কি লিখে পাঠিয়েছিলে ওইটা আমার কেবিনে এসে তুমি আমাকে বলবে। এইসব কিছুতে রেগেই জুন এখান থেকে বের হয়ে গিয়েছিল। জিয়া তখন বাইরে ওকে খুঁজতে বের হয়, কিন্তু কোথাও তো জুনকে খুঁজে পাচ্ছিল না। এই কথা যখন সবাই জানতে পারে সবাই জুনকে খুঁজতে শুরু করেছিল। এরপরে ফাইনালি রাতে ও জুনকে খুঁজে পেয়ে গিয়েছিল আর এখানে জুনকে বলে যখন আমি হাই স্কুলে ছিলাম তখন আমি জানতে পেরেছিলাম তুমি একটি মেয়ের সাথে ডেট করছো, তাই আমি রেগে ইচ্ছা করে ওই চিঠি ইয়ানকে লিখেছিলাম। আর এইসব জানার পর তাদের দুজনের ভিতরে সব সমস্যাগুলো সমাধান হয়ে গিয়েছিল। এইদিকে এরা দুজনে জুনকে খুঁজতে খুঁজতে জুনের রুমের বাইরে এসেছিল আর বাইরে থেকে ভিতরের ওদের কথাগুলো শুনতে পেয়েছিল, তাই এরা দুজনেই অনেকটাই অবাক হয়ে যায়। এরপরে ইয়ান রেগে জুনকে বলছিল আমি আমার সব শেয়ারগুলো বিক্রি করতে চাচ্ছি। জুন বলেছিল ঠিক আছে তাহলে আমি কিনে নেব। ইয়ান ওর কথায় আরো রেগে এখান থেকে চলে গিয়েছিল। আর পরের দিন ও যখন কোম্পানিতে এসেছিল জুন বলে ওকে তোমরা শেয়ারের পেপারগুলো বের করে দাও, কারণ ওর শেয়ারগুলো আমি কিনে নেব। ইয়ান পেপার হাতে পাওয়ার পর ছিঁড়ে ফেলেছিল। এরপরে বলে আমি কোম্পানি থেকে কোথাও যাব না, আমার শেয়ার আমারই থাকবে। ইয়ানের এই কথা জানতে পেরে সবাই অনেক খুশি হয়েছিল যে ইয়ান ওদের কাছ থেকে চলে যাচ্ছে না, কিন্তু এদের দুজনের ভিতরে ঝামেলা এখনো মিটেছিল না। আর দেখা যায় জুন এখানে ইয়ানকে একটি প্রজেক্টের কাজ করতে দিয়েছিল, তাও আবার 7 দিনের ভিতরে, যে তোমাকে 7 দিনের ভিতরে এই প্রজেক্টটি পুরো কমপ্লিট করতে হবে। রাতে ইয়ান বাস্কেটবল খেলছিল, একটু পরে ওর কাছে জুন এসেছিল, তারা দুজনে একসাথে বাস্কেটবল খেলে আর এরপরে একে অপরের সাথে কথা বলতে শুরু করেছিল, যেখানে ওদের ভিতরে সব ভুল বোঝাবুঝিগুলো ঠিক করে নিয়েছিল। আগের মতন আবারও ভালো বন্ধু হয়ে গিয়েছিল। এরপরে কোম্পানির সিন দেখানো হয়, সবাই এখন তাদের নতুন এই প্রজেক্টের উপরে কাজ করতে শুরু করেছিল আর যেটা তাদের খুব তাড়াতাড়ি লঞ্চ করতে হবে। জুন অনেক কাজ করছিল, এই কারণে জিয়া বলে তুমি শুধু এরকম ভাবে কাজ করে যাবে তাহলে তোমার শরীর অনেক খারাপ হয়ে যাবে, তোমাকে সময় মতন খাবার খেতে হবে। এরপরে তারা দুজনে ফ্রি হলে বাইরে গিয়েছিল ঘুরতে, যেখানে তারা অনেক বেশি এনজয় করেছিল। আর এখানে এদের সাথে একটি নতুন ছেলের দেখা হয়েছিল। এই ছেলেটি একটি কোম্পানির প্রেসিডেন্ট ছিল আর ওর নাম ছিল শাও। নিজেদের ভিতরে কিছু কথাবার্তা বলেছিল। এরপরে দেখা যায় তাদের ওই পিক আপ অ্যাপ্লিকেশনটি লঞ্চ করেছিল আর যেটাতে তারা অনেক ভালো রেসপন্স পাচ্ছিল। দেখা যায় অনেক তাড়াতাড়ি লোকজন এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে শুরু করেছিল, যার কারণে ওদের কোম্পানির অনেকটাই বেশি লাভ হচ্ছিল। আর এখন ওদের কোম্পানির জন্য 5 জন ইনভেস্টমেন্টের প্রয়োজন ছিল। আর যেখানে বলেছিল ইয়ান আমার কাছে তো সবার প্রথমে শাওয়ের কথাই মনে পড়ছে, আমরা শাওয়ের সাথে কথা বলতে পারি আমাদের কোম্পানির উপর ইনভেস্টমেন্ট করানোর জন্য। অন্যদিকে জিয়াকে দেখানো হয়, জিয়া যখন বাইরে ছিল তখন ওর সাথে রাস্তার ভিতরে শাওয়ের দেখা হয়ে গিয়েছিল। শাও ওদের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছিল। এরপরে জিয়া ওখান থেকে কোম্পানিতে এসেছিল।
আজ ওদের পিকআপ অ্যাপ্লিকেশনটি 1,00,000 মানুষ ডাউনলোড করেছিল, তাই সবাই অনেক খুশি হয়ে সেলিব্রেশন করে। আর এরপরে সন্ধ্যায় গিয়েছিল একসাথে সেলিব্রেশন করতে, যেটার ট্রিট ওদেরকে জুন দিয়েছিল। আর সবাই এখন অনেক বেশি খুশি ছিল, কারণ ওদের এই নতুন অ্যাপ্লিকেশনটি অনেক বেশি ভালো চলছে। এরপরে ওদের কোম্পানিতে যে 5 জন ইনভেস্টমেন্ট করতে চাচ্ছিল তারা চলে এসেছিল, যাদের ভিতরে একটি মেয়েও ছিল। আর এই মেয়েটি কিন্তু জিয়াকে চিনত। জিয়া এই মেয়েটির কোম্পানিতে আগে জব করত, এই কারণে মেয়েটিকে নিয়ে গিয়েছিল একটি রেস্টুরেন্টে। এখানে মেয়েটি বলে, আমি জানতে পারছি যে তুমি আবারও কোম্পানির বসের সাথে সম্পর্ক রেখেছো। তুমি কি ভুলে গিয়েছো তুমি কোম্পানি থেকে চলে আসার পর সবাই এটাই বলছিল যে তোমার সাথে কোম্পানির বসের সম্পর্ক রয়েছিল, তাই তুমি আবারও এর ভিতরে কেন জড়িয়ে পড়ছো? জিয়া বলে, তুমি আমার সম্পর্কে সম্পূর্ণ না জেনে এইসব কথাগুলো বলো না আর এর ভিতরে ঢুকো না। আমার আর জুনের সম্পর্কটা অনেক বেশি ভালো, আর আমাদের সম্পর্ক দেখার পর অন্য কেউ কোনো খারাপ কিছু বলবে না, তাই তুমি এইসব কিছু না বললেই ভালো হবে। জিয়ার কথাগুলো শোনার পর মেয়েটি আর ওকে কোনো কিছু না বলে এখান থেকে চলে গিয়েছিল। এর পরের সিনে দেখানো হয় যে এখানে শাও জুনদের কোম্পানির সাথে ডিল করেছিল, আর তাদের এই ডিলটা ভালোভাবেই কমপ্লিট হয়েছিল। রাতে জিয়ার সাথে দেখা করতে ওর ফ্রেন্ড এসেছিল, বলছিল যে তুমি আবারও শাওয়ের সাথে দেখা করো। আমি ভালো করে জানি শাও তোমাদের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছে শুধুমাত্র তোমার কারণে, কারণ তোমাদের কোম্পানি ছাড়াও অনেক ভালো একটি কোম্পানি ছিল, কিন্তু শাও ওই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেনি। ফ্রেন্ডের কথাগুলো শোনার পর জিয়া এখানে বলেছিল, কিন্তু আমি জুনকে অনেক বেশি ভালোবাসি, আর আমি কিছুতেই জুনকে ছেড়ে দিতে পারবো না, আমি সারা জীবন ওর সাথেই থাকবো। পরের দিন জিয়া বারবার ওর ফ্রেন্ডের কথাগুলো মনে করছিল, যার কারণে শাওয়ের সাথে দেখা করতে একটি রেস্টুরেন্টে গিয়েছিল। এখানে শাওকে জিজ্ঞাসা করে, আমাদের কোম্পানি থেকেও তো অনেক ভালো একটি কোম্পানি ছিল, তাহলে তুমি আমাদের কোম্পানিতে ইনভেস্টমেন্ট কেন করেছো? শাও বলে, আমরা শুধু ওই কোম্পানির প্রজেক্ট দেখি না, বরং ওই কোম্পানির লোকজনদেরকেও দেখি, এই কারণে আমি তোমাদের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছি। একটু পরে এখানে জুন এসেছিল, আর ও জিয়াকে নিজের সাথে করে এখান থেকে নিয়ে গিয়েছিল, কিন্তু এরপরেই তো আবার জুন চলে এসেছিল শাওয়ের সাথে দেখা করতে। ও শাওকে জিজ্ঞাসা করে যে তুমি কেন আমাদের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছো? শাও বলে, আমি তোমাদের কোম্পানিতে শুধুমাত্র জিয়ার কারণে ইনভেস্টমেন্ট করেছি, কারণ ও তোমাদের কোম্পানিতে রয়েছে। জুন এইসব কিছুতে অনেক বেশি রেগে গিয়েছিল। পরের দিন জিয়াকে ওর ফ্রেন্ড ফোন করেছিল আর বলছিল, তুমি জুনকে বোঝাও, জুন তো এখন শাওয়ের সাথে সব কন্ট্যাক্টগুলো শেষ করতে চাচ্ছে, আর এমনটি করলে আমাদের কোম্পানির অনেক বড় লস হয়ে যাবে, আর জুনেরও অনেক লস হবে। এই কারণে জিয়া পরে জুনের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলতে এসেছিল। জুন বলে, আমি আমার ক্যারিয়ার ঠিক করতে গিয়ে তোমাকে হারাতে পারবো না, তাই আমার যা ভালো মনে হয়েছে আমি তাই করব। এরপরে শাও তো ওদের কোম্পানির নামে অনেক বাজে বাজে গুজব ছড়াতে শুরু করে, আর যেই সব কিছুর কারণে ওদের কোম্পানির ওপরে অনেক বাজে একটি ইফেক্ট পড়তে চলছিল, যার কারণে ওরা সবাই অনেক বেশি চিন্তিত ছিল। সবাই তখন একসাথে বসে কোনো উপায় বের করতে চাচ্ছিল, আর ওরা সবাই ডিসাইড করেছিল ওদের অ্যাপ্লিকেশন এর নতুন ভাবে আপডেট করবে, যাতে করে সবাই এটা আরো বেশি করে ডাউনলোড করে। আর কাজ করতে করতে সবাই কোম্পানিতেই ঘুমিয়ে পড়েছিল। পরের দিন সকালে একটি মেয়ে যখন ঘুম থেকে উঠেছিল, তখন মেয়েটি দেখতে পায় জুন আর জিয়া তারা দুজনে একসাথে ঘুমিয়ে রয়েছে, তাই মেয়েটি বাকি সবাইকে এখানে নিয়ে এসেছিল এটা দেখানোর জন্য। আর যেটা দেখার পর সবাই তখন অনেক বেশি হাসতে শুরু করেছিল। এরপরে জুন নতুন একজন ইনভেস্টমেন্ট খুঁজতে গিয়েছিল, আর জিয়া এসেছিল কিছু টাকা লোন নেওয়ার জন্য, কিন্তু দেখা যায় এতে করে কোনো লাভ হয়েছিল না। আর সবাই অনেক চেষ্টা করতে থাকে সবকিছু আগের মতন করার জন্য, কিন্তু ওদের কাছে টাকা ছিল না, এখন ওদের টাকার অনেক বেশি প্রয়োজন ছিল। এরপরে জুন আর জিয়া তারা দুজনে এই টাকার বিষয় নিয়ে কথা বলছিল। এখানে জুন বলে, আমি আমার বাড়ি আর কার দুটোই সেল করে দেব। জুনের কথা শোনার পর এখানে জিয়া বলছিল, আমার কাছে একটি আইডিয়া রয়েছে, আমি অনেক ভালো ট্রেডিং পারি, তাই আমি ট্রেডিং করতে পারি। কিন্তু পরে যখন এই কথা সবাই জানতে পেরেছিল তারা এটাতে রাজি হচ্ছিল না। কিন্তু জিয়ার ফ্রেন্ড বলে, আমি জিয়াকে ভালো করে চিনি, আর জিয়া ট্রেডিং এ অনেক বেশি ভালো, তাই ও কোনো লস করবে না। সবাই তখন আবার জিয়ার উপরে ভরসা পেয়েছিল, তাই জিয়াকে ট্রেডিং করতে বলেছিল। আর এরপরে জিয়া নিজেও ট্রেডিং করতে বসে পড়েছিল, কিন্তু এই ট্রেডিং এ ওদের সেরকম কোনো লাভ হয়েছিল না। এরপরে জুন ওদের কোম্পানির জন্য একজন ইনভেস্টমেন্টকে খুঁজে পেয়েছিল, কিন্তু উনি তো ওদের কোম্পানির 10% শেয়ার চাচ্ছিল, আর যদি শেয়ার দিতে রাজি হয় তাহলে উনি ওদের সাথে কাজ করবে। জুন ওনার সব শর্তগুলোতে রাজি হয়ে গিয়েছিল, আর উনিও জুনদের সাথে কাজ করতে চাচ্ছিল। এরপরে জুন আর ইয়ান তারা দুজনে যখন একসাথে ওখান থেকে ফিরে আসছিল, তখন জুনের কাছে ফোন করা হয়েছিল, আর জুন জানতে পারে জিয়া অনেক বেশি খুশি হওয়ার কারণে অজ্ঞান হয়ে গিয়েছে। এরপর জিয়ার কাছে চলে এসেছিল। আসলে জিয়া আজকে ট্রেডিং এ 3 লাখ ইউয়ান জিততে পেরেছিল, এই কারণে ও অনেক বেশি খুশি ছিল।
জুন ওকে আরো একটি খুশির খবর দিয়েছিল যে আমরা নতুন ইনভেস্টমেন্টকে পেয়ে গিয়েছি, কিন্তু এরপরে ওরা আরো একটি ব্যাড নিউজ শুনতে পায়। ওরা যে পিক আপ অ্যাপ্লিকেশনটির আপডেট করতে চাচ্ছিল, ওদের আগে অন্য একটি কোম্পানি ওদের অ্যাপ্লিকেশনের আপডেট করে দিয়েছে, আর যেটা কিনা ওদেরটার মতনই ছিল, মানে সেম করেছে, যার কারণে ওরা তো আবার অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। জুন বলে আমাদের পিক আপ অ্যাপ্লিকেশনের আপডেটটি ওদের থেকে আরো বেশি বেটার, আর শুধুমাত্র কিছু জিনিস সেম রয়েছে, তাই তোমরা এখন ওইসব কিছু চেঞ্জ করো। যার কারণে পুরো টিম তখন আবারও কাজে লেগে পড়েছিল। এরপরে দেখা যায় ওদের এই অ্যাপ্লিকেশনটি ওই কোম্পানির অ্যাপ্লিকেশনের থেকে অনেকটাই বেশি বেটার হয়েছিল, যার কারণে ওরা এখানে অনেক বেশি লাভ করতে শুরু করে। এরপরে ওদের কোম্পানি থেকে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। ওদের পিক আপ অ্যাপ্লিকেশন আজ 29 মিলিয়ন মানুষ ডাউনলোড করেছিল, তাই এটা অনেক বড় হয়ে গিয়েছিল, যার কারণে এখন ওদের কোম্পানিতে একের পর এক সব ইনভেস্টমেন্টরা আসতে শুরু করেছিল। জুনদের বিপরীত কোম্পানির লোকজনেরা এইসব কিছু জানতে পেরে আবার প্ল্যান করছিল যে কিভাবে জুনের কোম্পানি বরবাদ করতে পারবে, কিন্তু লুকে কেউ একজন ওইটার ভিডিও করেছিল আর ওইটা মিডিয়াতে দিয়েছিল, যার কারণে জুনের কোম্পানির তো কোনো লস হয়েছিল না, বরং ওই লোকটির কোম্পানিটি অনেক বড় লস হয়ে গিয়েছিল। পরের সিনে আমাদেরকে একটি বিয়ের সিন দেখানো হয়। তোমরা কেউ আবার এটা মনে করো না যে এই বিয়েটি জিয়া আর জুনের, এই বিয়েটি ছিল জিয়ার বাবার। আসলে জিয়ার বাবা যে মেয়েটিকে ভালোবাসতো, আজ ওই মেয়েটির সাথে ওনার বিয়ে হচ্ছে। এখানে জুনের কোম্পানি সবাই এসেছিল, তারা সবাই একসাথে অনেক খুশি ছিল আর এখানে অনেক এনজয় করেছিল, আর এখানে জিয়া আর জুন তারা দুজনে একসাথে অনেক বেশি হ্যাপি ছিল। এই সুন্দর একটি এন্ডিং এর সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না, আর ভিডিওতে একটি লাইক দিও, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।